نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. الحمد لله. সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কিরাম, শুরুতে মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অর্পণ করছি। তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তার একনিষ্ঠ অনুসারীদের উপরও দরুদ এবং সালাম অর্পণ করছি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকে নতুন বছরের 2 তারিখ, আবার আজকে রজব মাসের 12 তারিখ, রজব মাসের 12 তারিখ। তো আজকে আমাদের বেশ কিছু বিষয় সামনে এসে গেছে। আমি চেষ্টা করব সবগুলোকে কিছু টাচ করার, যদিও ধারাবাহিকতার আলোকে আলোচনা করার চিন্তা ছিল, কিন্তু সকালবেলাতেই চিন্তাটা পরিবর্তন করে হঠাৎ করে খেয়াল হলো, আরে আমাদের তো রজব চলে গেছে এবং রজব মাস সম্পর্কিত মানুষের একটা ধারণা থাকা খুবই জরুরি। তাই চিন্তা করে সেই বিষয়ে কিছু পড়াশোনা করলাম, কিছু নোট করলাম, এরপরেই আপনাদের সামনে নিয়ে আসছি সেগুলো ব্যক্ত করার জন্য। তো আসুন, প্রথমে আমাদের এই যে রজব মাস 31st নাইটের বিষয়টা, এর আগে শুধু এই বিষয়ের উপর আমি একাধিক আলোচনা করেছি। শুধু স্মরণ করিয়ে দিতে চাই, এ ব্যাপারে 2-1 মিনিট কথা বলবো, বেশি কথা বলবো না। যে দেখেন, আসলে আলোচনা তো করি, আমি গত জুমাতেও বলেছিলাম যে আমরা যে আলোচনা করি এটা আপনার কল্যাণের জন্য। হ্যাঁ, আমারও কল্যাণ আছে। আমার কল্যাণ কি? হক কথাটা যদি আমি না বলি, বাস্তবটা যদি তুলে না ধরি, তাহলে কাল কিয়ামতের কোর্টে আমি আটকা পড়ে যাব। তা আমি বলে দিয়ে আমার দায়িত্বটা শেষ। এখন দায়িত্বটা অর্পিত হয় আপনাদের উপরে। শোনার পরেও যদি আপনারা পালন না করেন, তার জন্য জবাবদিহি তখন আপনাকেও করতে হবে। আর শোনার পরে যদি পূর্বের ভুলগুলার জন্য তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে অনুশোচিত হয়ে অনুনয় বিনয় করে যদি ক্ষমা করিয়ে নিতে পারি, আর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে
আপনার এবং আমার জীবনের সব অন্যায় এবং অপরাধগুলো ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, যদি ক্ষমাটা এবং তাওবাটা যদি তাওবাতুন নাসুহা হয়, তাহলে শুধু গুনাহ ক্ষমা করবেন বিষয়টি তা না, প্রত্যেক গুনহার বিনিময়ে আল্লাহ একটা করে নেকি দিবেন। এটা কোরআনের ওয়াদা। আল্লাহু আকবার। উপকারটা কার? আমার চাইতে আপনার বেশি। আমি বলেছিলাম যে আপনি সিগারেট খান, সিগারেটের ব্যাপারে আমাকে বলতে হবে, কারণ এটা হারাম। আমি সিগারেট খোরের তো প্রশংসা করতে পারি না। আপনি ঘুষ খান, এই ঘুষখোরের বিরুদ্ধে আমাকে বলতেই হবে, ঘুষ খাওয়ার ব্যাপারটা আমাকে তুলে ধরতেই হবে। আপনি যাই মনে করেন, এটা আপনাকে আল্লাহর কসম কষ্ট দেওয়ার জন্য বলি না, কিন্তু মানুষ তো বাস্তবটা বুঝে না। আমার কথাটা আপনি দেখবেন, যাচাই বাছাই করবেন, আগে সিদ্ধান্ত পরে নেবেন, আগে যাচাই বাছাই করবেন যে আমার কথাটা কোরআনের সাথে হাদিসের সাথে সাংঘর্ষিক না কোরআন হাদিসের অনুকূলে। যদি সাংঘর্ষিক হয় তাহলে ছুঁড়ে মারবেন, আমল করার দরকার নাই। আমারও তো ভুল হতে পারে, তাই না? আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে নবী রাসূল বাদ দিয়ে সবচাইতে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি এবং পৃথিবীর যত মানুষ রয়েছে নবী রাসূল ছাড়া প্রথমে যে জান্নাতে প্রবেশ করবেন, আপনি কি বলতে পারবেন তার নামটা? নবী রাসূল বাদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথমে খেলাফতের দায়িত্ব পেলেন, খলিফা নির্বাচন হলেন রাসূলের ইন্তেকালের পরে, তিনি কি বলছেন যে আতিউনি মা আতাতুল্লাহ। তার আগে বললেন ফাইন রাআইতুমুনি আলা হাক্কিন, সহিহ হাদিস, যে আমাকে যদি সঠিক করতে দেখো ফাআইনুনি, আমাকে সাহায্য করবা। ওয়াইন রাআইতুমুনি আলা বাতিলিন, আমাকে যদি কোনো ভুলের উপরে দেখো, এমন কোনো কথা বললাম যেটা ভুল, তো ফাসাদ্দিদুনি, আমাকে সুন্দরভাবে তোমরা সংশোধন করিয়ে নিবা। আল্লাহু আকবার। কে বলছেন এটা? আর আবু বকর, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন 8 জন 10 জন জান্নাতের মধ্যে প্রথম ব্যক্তি জান্নাতি, সে হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যদিও হাদিসটা জয়ীফ, রাসূল বলেছেন যে পূর্ণিমার চাঁদ, মা এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এত চাঁদ, এত তারকা, আকাশ ভর্তি তারকা, লক্ষ লক্ষ তারকা, এই তারকার সমান কি কারো নেকি হতে পারে? তো বলছেন যে এই তারকার সমান নেকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো মেয়ে মানুষ তো মনে একটু কষ্ট পাইলেন, কারণ আমার বাবা আবু বকরের কথা না বলে ওমরের কথা বললেন, মেয়ে মানুষ তো একটু কষ্ট পেলেন। তো লাইনা আবান আবু বকর, তাহলে আমার আবু বকর আমার বাবার অবস্থান কোথায়? বলে ফেললেন। তো বললেন যে আয়েশা, তোমার বাবার নেকির কথা কি বলবো? তোমার বাবার নেকির কোনো পরিমাণ নাই, কোন পরিমাণ দেওয়া যাবে না। আবু বকরের সারা জীবনের নেকি আর তোমার বাবার এক রাত্রের নেকি তার চাইতে বেশি। আল্লাহ, হাদিসটা জয়ীফ, আগে বলে দিয়েছি হাদিসটা জয়ীফ। ফজিলতের কারণে বললাম আবু বকর সেই আবু বকর। তা আবু বকর বলছে যদি আমারও যদি কোনো ভুল হয়, আচ্ছা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এটা কোনো সমস্যা আছে, সরে যায় কেন? এটা ঠিক করবেন আগামীতে, ঘটনা কি? সরে যাচ্ছে কেন? টেম্পার কমে গেছে। ঠিক আছে, বলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ভুল হতে পারে, তাহলে কোথায় আমরা? আমার ভুল হবে না? আমার যদি ভুল হয় তাহলে আমাকে সুন্দর করে সংশোধন করিয়ে দিবেন, এটা প্রথম কথা বলেছেন। এরপরে বলছেন আতিউনি মা আতাতুল্লাহ। একটা খুতবা দিয়েছিলেন, দায়িত্ব পেয়ে প্রথমে খুতবা দিলেন। এই খুতবা এমনই একটি খুতবা, আমাদের কি জানো সংসদ ভবনে শপথ হয় না, এই আবু বকরের প্রথম খুতবাতে এমন একটা শপথনামা দিয়েছে, এটা মুসলিমদের জন্য শপথনামা, এই খুতবাটাই যথেষ্ট।
কিয়ামত পর্যন্ত, আর কিছু লাগবে না। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু কি বলছেন? বলছেন আতিউনি মা আতাকুল্লাহ, আমার অনুসরণ করবে যতক্ষণ আমি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করি। আর ফাইন রাআইতুমুনি, আর যদি ফাইন আসাইতুল্লাহ ওয়া রাসূলা, এদিকে করলে কি হবে নাকি? খালি দিলে হবে? তো 1 মিনিটে থাকছে না তো ওইভাবে থেকে। আচ্ছা বাদ দেন, যেটুকু আওয়াজ হচ্ছে শোনা যাবে, অসুবিধা নাই। আর মাইক না থাকলে আমার আওয়াজ শুনতে পাবে ইনশাল্লাহ। জান, যে কথা বলছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলছেন, আমি যতক্ষণ কোরআন এবং হাদিসের উপর চলবো আমার আনুগত্য করবে, আর কোরআন এবং হাদিসের আনুগত্যের বাইরে যদি আমি করি তাহলে আমার আনুগত্য করা তোমাদের জরুরি না। আপনাদেরকে আমরাও বিনয়ের সঙ্গে বলি, ভুল যদি হয় সেটা যদি আমি তওবা করে সংশোধন করে নিই, আমার সাথে আমাকে ভুল না বুঝে যে না, আগে যাচাই করবেন যে কথাটা ঠিক কিনা। কথাটা ঠিক হওয়ার পরেও যদি এটা নিয়ে আপনারা একটা কথা বলেন, আল্লাহর কাছে বিচার দিতে হবে। একটা কানাঘুষা করলে আল্লাহর কাছে বিচার দিতে হবে। কোনো কথা বলার সুযোগ নাই। কোরআন এবং হাদিসের সাথে কোনো আপোষ নাই, কোনো মুমিন কোনো আপোষ করবে না। আর সঠিক কথা বলার পরেও যদি সমালোচনা হয় তাহলে জানবেন যে তার ঈমান এখনো পাকাপোক্ত হয়নি, সে দিন বুঝে না, সে দিনই বুঝে না। অতএব আমার কোনো আলোচনার ভুল যদি হয়, আমার মতো একজন আলেম আমাকে ধরাই দিবে যে এহসান ভাই আপনার এটা ভুল হয়ে গেছে। আজকে থেকে 7-8 বছর আগে 8-এ পড়া 9-এ পড়া একজন ছেলে খুতবা শুনতে আসছে অনেক দূর থেকে। খুতবার পরে বলছে, শেখ আপনি যে এতগুলো হাদিস বললেন, এই যে হাদিসটা এটা একটু দেখেন তো এর মানটা কি, মানে সহিহ না জয়ীফ না জাল, আমি তো বুঝতে পারছি। বলছে এই হাদিসটা আমি এই করিনি, তাহাকিক করিনি, আমি হাদিসটা বলছি, তবে আগামী জুমার তোমাকে আমি বলে দিব হাদিসটা কি, দেখে এসে। আমার জানা নেই যে হাদিসটার মান, কিন্তু আমি বলছি, যেমন এখন বললাম এটা জয়ীফ, এটা সহি, এটা হাসান, এটা মানা যাবে, বলে দিচ্ছি না। তখন এত ছানবিন করার আরো আগে অনেক বড় বড় আলেমও করেনি, জাল জয়ীফ সবই বলে দিয়েছে, তাই না? তো আমি যে কথা বলছিলাম, আমি তাকে বললাম 1 সপ্তাহ পরে বলবো, দেখছি যে হাদিসটা জাল, সরি জয়ীফ, জাল না। তো এই যে আমি জয়ীফ শব্দটা বলিনি, দেখেন কত স্টাডি করে, ক্লাস 9-এ পড়ে একটা যুবক। তো ডাক্তারের ভুল যদি ইঞ্জিনিয়ার ধরে তাহলে কি হবে? ডাক্তারের ভুল ডাক্তার কি ধরতে হবে, ইঞ্জিনিয়ারের ভুল ইঞ্জিনিয়ার কি ধরতে হবে। ইঞ্জিনিয়ারের ভুল হলে সমালোচনা করবে বোর্ড বসে ইঞ্জিনিয়ার। এখন ডাক্তারের একজনের রোগী চিকিৎসা ঠিক করতে পারে না, এখন বোর্ড বসতে হবে। তো কারা? নার্সদেরকে নিয়ে বোর্ড করলে হবে? নার্সদেরকে নিয়ে বোর্ড করলে হবে না, ডাক্তারদেরকে বোর্ড করে ধরতে হবে যে এটার অসুখটা কি, কি চিকিৎসা দেওয়া যায়, কি করলে আমার রোগীটাকে আল্লাহ বাঁচাবেন, বা আমরা চেষ্টা করে আল্লাহর হায়াত যেন দেন। এই ভুলটা কেউ করবেন না। সম্মানিত উপস্থিতি, তো আমি যে কথাটা বলছিলাম একটু অন্যদিকে চলে গেছি। সেটা হলো যে ভুল আমার দ্বারা তো হতে পারে, আমাকে সুন্দর করে সংশোধন করে দিবেন। আপনাকে বুকে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমা দিব, এত বড় উপকার করলেন। কিন্তু বর্তমানে আমাদের সমাজে অনেক মানুষ আছে, বিশেষ করে মিনহুম মানে অনেকে বুঝে অনেকে বুঝে না, কথাটা বুঝছেন? এদেরকে যদি আপনি সংশোধন করিয়ে দিতে যান, যদি বুখারীর হাদিসটা বলেন যে আমাদের মাযহাবে নাই, আমাদের মাযহাবে নাই, অথচ আপনি আমাকে আমার 50 বছরের আমল ধরিয়ে দেন এখনই সহি দলিল দিয়ে, আপনাকে বুকে জড়িয়ে নিয়ে জাপটে নিয়ে আপনার কপালে একটা চুমা দেব, কারণ এটা মুমিনের কর্তব্য, এটা মুমিনের কর্তব্য। ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূল ক্বালু আমান্না ওয়া আতা'না, আমান্না ওয়া আতা'না। যখন মুমিনকে কোনো কথা বলা হবে কোরআন এবং হাদিসের, ও বাজ বিচার নাই, এটা কোরআন এবং হাদিস ফাইনাল হয়ে গেছে। আমান্না, সামি'না ওয়া আমান্না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। রাসূলের হাদিস বলছি বুখারীর, এরপরে তুমি যদি বলো যে এটা মাযহাবে নাই, বা এটা তো আমার বাপ দাদারা আমল করেনি, কোরআন হাদিসের পরে যদি পৃথিবীর সমস্ত মানুষ একদিকে হয় আর কোরআন আর হাদিস যদি তার বিপরীতে হয়,
তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে আমরা 5 পয়সার দাম দিব না। তুমি হও না কেন বাইতুল মোকাররমের খতিব? আজকাল তো যত বড় বেদাতি তারাই বড় বড় আসনগুলা পায়। কথাটা বুঝছেন না? এই যে যেখানে একটা ঝড় উঠেছে জানাজার নামাজ নিয়ে, আমাদের মুজাফফর ভাইয়ের একটা স্টেটাসে গোটা বাংলাদেশ তোলপাড় হওয়া উচিত, তোলপাড় হওয়াই উচিত। আর তোলপাড় হলেই মানুষ বুঝতে পারবে যে আসলে বিষয়টা কি, একটু হলো লেখাপড়া করবে, তাই না? তো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে না। আমার খুবই দুঃখ লাগে কিন্তু আমাদের যারা নিজেদেরকে প্রকৃত আহলে হাদিস বলে, যারা প্রকৃত সালাফি, এরা কে সালাফি আর কে মাযহাবি এটা এখনো বুঝতে পারে না। সামনের দিকে ডক্টর লেখা থাকলে কি সে সালাফি হবে নাকি আহলে হাদিস হবে? কারণ সে ডক্টর, তাই না? আচ্ছা, ডক্টরের পিছনে পরে আবার শায়েখ, শেষে আবার লেখা আছে আল মাদানী। আচ্ছা, এতগুলো থাকার পরে সে যদি কোরআন এবং সহিহ হাদিসের গুরুত্ব না দেয়, তাকে কি আপনি আহলে হাদিস বলবেন না সালাফি বলবেন? এরা সবই বুঝে, কিন্তু কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফিরে যায়। এর জন্ম হয়েছে মাযহাবিতে, ও যতই এখন মুখোশ পড়ে থাকবে আমি সালাফি, এবং এই আমাদের বাংলাদেশের হাকিকি সালাফি, আসল সালাফিরা এদেরকে বুঝতেও পারে না, মসজিদে খুতবার জন্য দাওয়াত দেয়, নাউজুবিল্লাহ। যারা ব্যালেন্স করে চলে, লা উলা ইলা হাউলা লা উলা ইলা হাউলা, একবার এদিকে একবার এদিকে। যখন আপনি ডাকবেন তখন বুকে হাত দিয়ে নামাজ পড়বে, রফুলের দাইন করবে, জোরে আমিন বলবে। আর যখন তারা ডাকবে তখন হাত নিচে নেমে যায়, তখন আর বুকের উপর হাত থাকে না। এদেরকে সালাফি বলবেন? এরা ফতোয়া দেয়, দুঃখ লাগে। ভালো কথা, তুমি হানাফি, ধরে নিলাম তুমি হানাফি। আচ্ছা, ইমাম আবু হানিফা কি বলেছেন? একটু ফ্যানটা দিয়ে দেন আস্তে করে। ইমাম আবু হানিফা বলেছেন অনেক কথা, একটা কথা বলবো, সময় নাই যেহেতু আমাকে কিছু কথা বলতে হবে। ইমাম আবু হানিফা বলেছেন হারামুন লাম ইয়াতিয়া বিদালিলি আইয়ুতিয়া বিকালালি, বলছে ওই ব্যক্তির জন্য আমার নাম দিয়ে ফতোয়া দেওয়া হারাম যে দলিল পেশ করবে না, যে দলিল পেশ করবে না। হ্যাঁ, এটাও জায়েজ, এটাও জায়েজ। আরে বড় একজন আলেম, সে ভালো ইংরেজি বলে, এবং মানুষ তাকে সম্মান করে। নামটা বলছি না, এটা আমি পারতেছি না নামটা বলতে, আপনারা অনেকে বুঝবেন। স্ট্যাটাস দিয়েছে যে আমি সূরা ফাতিহা পড়ি এবং এর পক্ষেই, কিন্তু সূরা ফাতিহা ছাড়াও নামাজ শুদ্ধ। আরে বেটা, খালি এই কথাটা বললে হবে? তোমার ইমাম, তোমার মাযহাবের ইমাম কি বললো? যে আমার নাম দিয়ে ফতোয়া দেওয়া চলবে না যদি দলিল উল্লেখ না করো। দলিলের সাথে কোরআন ও হাদিস দিবা। তুমি যত বড়ই খতিব হও, যত বড়ই নিজেকে সালাফি দাবি করো, তুমি জাল সালাফি, তুমি হানাফিও না। আমি তো বলি বর্তমান বাংলাদেশে কোনো হানাফি নাই। আপনি একজন হানাফি দেখান। হানাফি কাকে বলে? যে ইমাম আবু হানিফার আদর্শ মানবে তাকে হানাফি বলে, তাই না? আচ্ছা, মোহাম্মদী কাকে বলে? মোহাম্মদী এক সময় তো খুব প্রচলন ছিল ভারতবর্ষে, মোহাম্মদী, কায়দায়ে মোহাম্মদী, দেখেন না? আগে লিখছে কায়দায়ে মোহাম্মদী, তাই না? তো মোহাম্মদী কাকে বলে? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি প্রত্যেকটা কথা কাজ তার জীবনে বাস্তবায়িত করবে, সে মোহাম্মদী। আরে বেটা, তুমি তো ইমাম আবু হানিফার এক ব্যক্তিও তার চরিত্রের আনুগত্য করে না, তার কথার আনুগত্য করে না, খালি তার নামের আনুগত্য করে। তার নামের অংশটা ধরে রেখেছে, তার যে কাজ কাম, তিনি কি বলেছেন যে দলিল ছাড়া ফতোয়া দেওয়া যাবে না, এটা হারাম। অথচ যদি কোনো হানাফি আলেমকে আপনি দলিল জিজ্ঞেস করেন, কোন খতিবকে, যে শায়েখ বা মাওলানা সাহেব এটা একটু, বা খতিব সাহেব এটা দলিলটা কোথায়, দলিল কি বুঝো তুমি? এটা আলেম ওলামাদের ব্যাপার। এই আপনাকে কি করলো? এক ধমক দিল। আপনি তার ধমক শুনে বসবেন না, দৌড় মারবেন না, হাসবেন না, কাঁদবেন, কিছু বুঝতে পারবেন না। মনে কিছু করিয়েন না, মাঝে মাঝে একটু আমিও ইমোশনাল হয়ে যাই তাদের কথাবার্তা, তাদের চরিত্র, তাদের আচরণ দেখে। এই যতগুলা বর্তমানে বাংলাদেশে 5-7 জন
সালাফি বলে পরিচয় দেয়, আল মাদানি বলে পরিচয়, আর সামনে আবার ডি লেখে, ডি 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 ফুল স্টপ, মানে কি বুঝলেন? আমি বলি এগুলো সব সুবিধাবাদ জিন্দাবাদ, এগুলো সব সুবিধাবাদী, এগুলো সব সুবিধাবাদী, এরা ব্যালেন্স করে, কিন্তু তার হানাফিয়াতকে ঠিক রেখে ফতোয়া দিবে। এর আগে আপনারা জানেন ঈদের নামাজে আমরা কত 12 তাকবীরে পড়ি, আর 6 তাকবীরে পড়া তারা। আল্লাহর জমিনে 6 তাকবীরে নামাজ পড়ার যদি একটা জাল জৈব হাদিস দেখাইতে পারে, আমি বক্তব্য দেওয়া ছেড়ে দেব। অথচ এই ডক্টরেরাই কয়েকজন আছে, এরা 3-4 জন আছে, সবাই চেনেন তাদেরকে, দাওয়াতও দেন। এই আল হাদিস মসজিদে আপনারা তাদেরকে ইমামতি করার খুতবা দেওয়ার দাওয়াতও দেন, আপনারা এখনো চিনতে পারেননি। তো এরা সবাই বলছে, কয়েকজনই, যে না 6 তাকবীরেরও দলিল আছে। আরে বেটা, 6 তাকবীরের দলিল মুখে বললে তো তুমি হারামি কাজ করলা। ধরলাম তুমি হানাফি, ইমাম আবু হানিফাকে তুমি মানো না? ইমাম আবু হানিফা যদি মানো তো দলিলটা পেশ করো না। 6 তাকবীরের হাদিস আছে, খালি মুখে আছে আর নাই, এটা দিয়ে ফতোয়া হয় না। সম্মানে খুব কষ্ট লাগে যখন এদের ভাঁওতায় পড়ে যায় মানুষের, আমার আল হাদিস বা প্রকৃত সালাফিরা, তখন আমার কষ্ট লাগে। অনেকদিন থেকে কিছু কথা বলবো মনে করছিলাম, বলা হয়নি, আজকে বলে ফেললাম। সম্মানিত উপস্থিতি, কষ্ট দেওয়ার জন্য বলিনি, তাদেরকে শুধরে দেওয়ার জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, চ্যালেঞ্জ করেছে তাদের মধ্যে একজন আলেম, চ্যালেঞ্জ করেছে তাদের মধ্যে আলেম, যে কোথায় তোমরা বাহাস করে বসো, সূরা ফাতিহা ছাড়া জানাজা হবে না। এটা আমাদের আলেম না, তাদেরই আলেম। চ্যালেঞ্জ, কোথায় বসবো? ওপেন বসতে হবে। দেখবেন ইউটিউবে বা ফেসবুকে যারা একটু নাড়াঘাটা করেন, ইসলামিক সাইটটা দেখতে পাবেন, চোখে পড়বে। চ্যালেঞ্জ করছে, বসো, বাহাসে বসবো। আল্লাহু আকবার। কথা অন্যদিকে চলে গেছে, তাই না? সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলছিলাম, যে এই যে 31st নাইট, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। মুসলিম ভাই বোন সবাইকে আমি বিনয়ের সঙ্গে বলি, আমাদের ফিরে আসতে হবে, আমাদের ফিরে আসতে হবে। সেই দিন আমি তো সেদিন একটা ওষুধ আনতে, গতকালকেই তো না, সেদিন একটা ওষুধ আনতে রাত্রে 10:30 11টার দিকে বের হয়েছি। 2-3টা দোকানে পাচ্ছি না, আরেক দোকানে গেলাম, দেখছি ভটকা ফুটছে, করছে। আমি আরে গুলির শব্দ কেন? আমি প্রথমে ভয় পাইলাম একটু রাস্তাতে এসে, পরে হঠাৎ করে খেয়াল হলো, আরে আজকে তো শয়তানের একটা বিশেষ দিন, আজকে তো শয়তান পৃথিবীর বুকে সবচেয়ে বেশি শয়তান খুশি হবে, কারণ পৃথিবীতে যা ঘটনা ঘটবে, আরে ওই ইহুদি খ্রিস্টানদের দেশে হয় না, যা বাংলাদেশের মাটিতে হয়, তাহলে বাংলাদেশের শয়তানগুলা বেশি খুশি হবে আজকে, এটা মনে হলো। তাই তো ঢোল ঢাক তো পিটবে। আর একটু 12টার পরে তো ঘুমানোর সুযোগ নেই, তো ঘুম হয়নি, রাত্রি 1টা 2টা বেজে গেছে, তারপরে ঘুম আসে, ওষুধ খাইছি তারপরে ঘুম আসে। আমি কি করব? শয়তানের ঢোল পিটা পিটি আর চিৎকার আর গান আর ভটকা আর মিউজিক শুনে মনে হচ্ছে যে সব শেষ। সম্মানিত উপস্থিতি, বলবো যুবকদেরকে তোমরা ফিরে আসো, যুবকদেরকে বলবো ফিরে আসো। আর আমরা যারা আছি গার্জিয়ান বাবা, আমরা একটু খেয়াল রাখবো, যুবকদেরকে একটু সুন্দর করে বোঝাবো, চিল্লা ফাল্লা করে নয়, রাগারাগি করে কোনোদিন হেদায়েত হয় না। গায়ে হাত বুলিয়ে, বাবা তোমার কারণে তুমি যদি যাও তাহলে তো আল্লাহ আমাকে ধরবে, যে তুমি তো কিছু বলনি, গার্জিয়ান তুমি তো কিছু বলনি। সম্মানিত উপস্থিত, তাই সব সময় আমি বলি, আপনাদের ছেলেকে, আমাদের ছেলেদেরকে আগে দিন শিক্ষা দেন, এরপরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানান। সম্মানিত, এই কথা আর বলবো না। তাহলে এই হলো 31st নাইট এর কথা, হালকা পাতলা বললাম, এটা ইসলামে কোন ক্রমেই জায়েজ না, শেষ কথা। এরপর আমরা আসি যে আমাদের আল্লাহ, আমি যে আয়াতটা পাঠ করেছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রজব মাসে করণীয় বর্জনীয়। খুব সংক্ষেপে বলতে হবে যেহেতু সময় খুবই কম। রজব মাসের করণীয় ও বর্জনীয়, কি করব আর কি বর্জন করব, এটাই। সম্মানিত উপস্থিতি, করণীয় কি? যা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমরা পাবো তা করব, আর যেটা পাবো না সেটা আমরা করব না, বাস এক কথায় শেষ হয়ে গেল, তাই না? আচ্ছা, রজব মাসটা কি? রজব মাসটা আসলে হচ্ছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, সূরা তাওবা 36 নম্বর আয়াত। এটা পুরো আয়াতের বক্তব্য রাখছি কয়েকবার, আমি শুধু ইঙ্গিত দিয়ে যাব আজকে, যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, এই যে মাসে, বছরকে 12 মাসে বিভক্ত করা, এটা পৃথিবীর কোন মানুষের তৈরি করা না। কে করেছেন? আল্লাহ। কখন করেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরস,
যখন আসমান জমি সৃষ্টি করেন ওই সময়তেই, ওই আদিকালেই সৃষ্টির সূচনাতেই আল্লাহ বছরকে 12 মাসে বিভক্ত করেছেন। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস আছে সম্মানিত, জিলকদ, জিলহজ আর মহরম আর রজব, এই মাঝখানে রজব। তো এটা হারাম মাসের একটা সম্মানিত মাস। কিসের দিক দিয়ে সম্মানিত? হারাম শব্দের অর্থ দুই রকম, একটা হলো সম্মানিত, একটা হলো নিষেধ। তো এই মাসটা সম্মানিত প্লাস নিষিদ্ধ। কি নিষিদ্ধ আর কেন সম্মানিত? এই জন্য সম্মানিত যে এই মাসে বেশ কিছু কাজ নিষেধ করেছেন। সেই পৃথিবীর শুরু থেকেই যেমন যুদ্ধ বিগ্রহ করা যাবে না, কোন রকমের অন্যায় করা যাবে না, অন্যায় তো সব সময় করা যাবে না। তো এই হারাম মাস যে 4টা আছে, এই মাসে অন্যায় করলে আপনার গুনাহ কিন্তু বেশি হবে, গুনাহ ডবল গুনাহ তো হবেই অন্যায় করলে। তাই অন্যায় করা যাবে না। এই মাসে মারামারি, হত্যাকাণ্ড, ঝগড়া বিবাদ, বরং কারোর সাথে দ্বন্দ্ব থাকলে এই মাসে যদি আপনি একটু মিল হয়ে যেতে পারেন। রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন না যে কোন মুমিন 3 দিনের বেশি আর এক মুমিনের সাথে কথা বন্ধ রাখতে পারবে না। তাহলে কোন মুমিন শব্দ বলা হয়েছে, যে কোন মুমিন 3 দিনের বেশি কারোর সাথে কথা বন্ধ রাখতে পারবে না। যদি বন্ধ রাখে 3 দিন পার হওয়ার পরে, তাহলে সে কি, এটার বললাম না, মুমিন শব্দ 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারবে না। যদি রাখে তাহলে কি আর মুমিন থাকে? ঠিক মতো থাকে না। এটাকে যদি মাফহুমে মুখালে বলে আরবিতে, যে তার বিপরীত কি? দিনের বিপরীত রাত্রি, আলোর বিপরীত হারাম। তো এখানে বলছে মুমিন 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারবে না। তাহলে 4 দিন, 5 দিন, 1 মাস, আমরা কি বছরের পরে বছর ও ঢুকে এই দরজা দিয়ে, আমি ঢুকে এই দরজা দিয়ে, আরে মরে গেল যেন ওর সামনে না পড়ি, কত রকমের যে কষ্ট। আল্লাহ রাসূল কি বলেছেন? খায়রুকুম মান ইয়াবদাউস সালাম। দুজনের মধ্যে দ্বন্দ্ব হয় না। কার দ্বন্দ্ব হয়নি? আরে বলেন তো কার দ্বন্দ্ব হয়নি? দ্বন্দ্ব পারিবারিক ভাবে রাসূলের সাথেও নবীর, রাসূলের বিবিদের দ্বন্দ্ব হয়েছে। আপনি জানেন? রাসূলের সাথে রাসূলের বিবিদের দ্বন্দ্ব হয়েছে। তা আপনার আমার সাথে দ্বন্দ্ব হবে না? এই দ্বন্দ্বের কারণে যখন বিবিরা রাগ করতেন, রাসূল একদিন মায়েশাকে বলছেন, আয়েশা খেতে ভালোবাসতেন, খাদিজার পরে সবচেয়ে বেশি আয়েশাকে ভালোবাসতেন। বলছে, আয়েশা তুমি যখন আমার উপর কখন রাগ করে থাকো আর কখন গোসা হও, এটা আমি বুঝতে পারি। কিভাবে? বলে, যখন তুমি আমার উপর খুশি থাকো তখন তুমি বলো দোয়া করতে গিয়ে আল্লাহর কাছে, রব্বে মোহাম্মদ, হে মোহাম্মদের রব, তুমি এটা করো। আর যখন আমার উপরে রাগ করো, গোসা থাকো, তুমি বলো রব্বে ইব্রাহিম, আমাকে ছেড়ে দাও, হে রব ইব্রাহিমের রব বলে। তখন আয়েশা বলে, রাসূলুল্লাহ আমি শুধু নামটাই ছাড়ি, ভালোবাসা কোন ক্রমে কমতি থাকে না। মা আয়েশা হেসে দিয়েছেন যে, হে রাসূল আমি শুধু আপনার নামটাই ছাড়ি, কিন্তু ভালোবাসার কোনো কমতি থাকে না। ভাই মিলজুল করে নিতে হবে, তাই না? এটা হারাম মাস, এই মাসে ভালো কাজ করবেন। আর কি করবেন? এই মাসে ভালো ভালো কাজ করবেন, যেভাবে যতটুকু রাসূল করেছেন তার থেকে আবার ওভারটেক করা যাবে না। আল্লাহ রাসূল কি বলছেন? লা তুকাদ্দিমু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি পণ্ডিত হওয়া যাবে না, আল্লাহ এবং রাসূলের চাইতে আগে বাড়া যাবে না। যে কাজ যখন আল্লাহ যেভাবে করেছেন, রাসূল যেভাবে, ওই পর্যন্তই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের রাসূল বলেছেন, যেমন কোন দিনের, এক দিনের চাইতে আরেক দিনের মর্যাদা বেশি, এক মাসের চাইতে আরেক মাসের মর্যাদা বেশি, এক বছরের চাইতে আরেক বছরের মর্যাদা বেশি, এক মৌসুমের চাইতে আরেক মৌসুমের মর্যাদা বেশি, এক ইবাদতের চাইতে আরেক ইবাদতের মর্যাদা বেশি। এটা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। অতএব রাসূল যা করেছেন ততটুকুনি করতে হবে। আচ্ছা, এবার আসি সংক্ষিপ্ত, যেহেতু কথা আর বেশি বলা যাবে না, সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আজকে আপনাকে আমি বলবো, অনেক আছে, তার মধ্যে 5টা বেদাতের কথা বলবো। বেদাত নিয়ে আলোচনা আগামী শুক্রবার হতে পারে, এই পর্ব নিয়ে আরো কিছু কথা বলবো আগামী শুক্রবার। আজকে সংক্ষিপ্ত ভাবে শুধু 5টা বেদাতের কথা বলছি, যে বেদাতের রেজাল্ট হচ্ছে ডাইরেক্ট জাহান্নাম, যে বেদাতের রেজাল্ট হচ্ছে ডাইরেক্ট জাহান্নাম।
আর বেদাত কাকে বলা হয়? এবাদত মনে করে, এবাদত আর নেকির আশাতে কোন কাজ করা, তাই না? যদি রাসূল কোরআন এবং হাদিসের দলিল না থাকে তাহলে সেটা বেদাত। সহজ করে যদি বলি বেদাত কাকে বলে, তাহলে বেদাত হলো যে সুন্নাহর বিপরীত যা তাই বেদাত, তাওহীদের বিপরীত যা তাই শিরক। এটা সংক্ষিপ্ত ভাবে, তবে এর আরো ব্যাখ্যা আছে, আগামীতে হবে ইনশাআল্লাহ। তো এই 5টা বেদাতের প্রথম বেদাত হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা। এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা, এটা একটা বেদাত। এই মাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এই মাসের উপলক্ষে রাসূলকে নিয়মের বাইরে একটি সিয়ামও পালন করতে দেখিনি। কে বলছেন? মা আয়েশা। ঘরের খবর কে বেশি জানে? আপনার বন্ধু না আপনার স্ত্রী? আপনার স্ত্রী। তো মা আয়েশা বলছেন যে রাসূলকে আইয়ামে বীজ, সোমবার, এই বৃহস্পতিবার, এই যে কতগুলা সিয়াম আছে, এগুলা ছাড়া একটি বাড়তি সিয়ামও পালন করতে দেখিনি। ইবনে হাজার আসকালানী বলছেন যে এই রজব মাসে যে সিয়ামগুলা বাড়তি করা যায় বিভিন্ন ভাবে আছে, এটার একটা ব্যাখ্যা আছে। যে রমজান মাসে যারা বাড়তি সিয়াম পালন করে, এই ব্যাপারে রাসূলের পক্ষ থেকে একটি কোন সহিহ হাদিস তো নাই, কোনটা জাল কোনটা জয়ীফ। জাল আর জয়ীফ ছাড়া সিয়ামের ফজিলতের ব্যাপারে, মানে বাড়তি সিয়ামের ফজিলতের ব্যাপারে কোনো হাদিস নাই। এবার একটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে করি। এখানে আসি আমরা মিন আশরিল আহাদিস যায়িফা, আল আহাদিস যায়িফা ফি সিয়ামিহি, এই মাসে জয়ীফ হাদিস কয়েকটা উদাহরণ দিয়ে আমি ওই আরেক পর্যায়ে চলে যাব। বলছে ইন্না ফিল জান্নাতি নাহারান ইকারু লাহু রজব, বলছে এই জান্নাতে একটা নহর আছে, তার নাম হলো রজব। মা হুয়া আসাদ্দু বায়াজাম মিনাল লাবানে ওয়া আহলা মিনাল আসাল, তার মানে পানি দুধের চাইতেও মিষ্টি, মধুর সাদা দুধের চাইতেও মিষ্টি। মান সামা ইয়াওমান মিন রজব সাকাহুল্লাহু মিন যালিকান নাহার, যে রজব মাসে একটা সিয়াম পালন করবে, নিয়মের সিয়াম ছাড়া বাড়তি, তাকে কি করবে? আল্লাহ ওই নহরের পানি পান করাবেন। কি বলবেন? সুবহানাল্লাহ। এত ফজিলত, সুবহানাল্লাহ বলবেন না? জাল হাদিস, মিথ্যা হাদিস। আচ্ছা, আরেকটা বলি, আরেকটা মান সামা ইয়াউমে রজব ইয়াউমান কানাস কাসিয়ামিশ শাহর, যে ব্যক্তি রজব মাসের একটা সিয়াম পালন করবে, 1 মাস সিয়াম পালনের সব পাবেন। এবার তো সুবহানাল্লাহ বলবেন কি? আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। এটাও জাল হাদিস। প্রথমেই শিরোনাম কি? আল আহাদিসু যায়িফা আল মাওজুআ, তাই না? আচ্ছা, আরেকটা বলে শেষ করে দেবো, বেশি বলবো না, কারণ আপনারা সব জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, বুঝতে পারবেন সংক্ষিপ্ত ভাবে। মান সামা মিনহু সাবআতা আইয়ামিন, যে 7টা রোজা রাখবে রজব মাসের, গুল্লাকাতান আবওয়াবুল জাহিম সাবা, ওয়া তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। ওয়া মান সামা মিনহু সামানিয়াতা আইয়াম, যে 8টা রোজা রাখবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের 8টা দরজা কি খুলে দিবেন। কি সুবহানাল্লাহ জোরে দেন। সব জাল জয়ীফ হাদিস, সব জাল জয়ীফ। তাহলে আপনি এই মাসে রোজা, অতিরিক্ত রোজা রাখার প্রয়োজনে, যেহেতু রাসূল রাখেননি। হ্যাঁ, যে কোনো মাসে আপনি যখন খুশি, নরমাল, মানে আলাদা কোনো বৈশিষ্ট্যের কারণে না, আপনি রজব মাসে আপনি সিয়াম রাখতে পারবেন, মনে চাইবে 1-2টা সিয়াম রাখি নফল হিসাবে, এই মাসের বৈশিষ্ট্যের কারণে নয়, তাহলে আবার জায়েজ হবে, তাহলে রাখাটা জায়েজ হবে। এই মাসে বাড়তি কোনো ফজিলতের কারণে নয়। আমি বোধহয় বুঝাতে পারছি। আচ্ছা, এবার আসি আমরা 2 নম্বরটা হলো কই গেল, বেশি ওমরা করা। এটা আমাদের বাংলাদেশে কম আছে, বাংলাদেশে রমজানে বেশি করে, তাই না? এটা সহিহ হাদিস। কিন্তু রজব মাসের আশেপাশে যারা বিদাতি, এরা খুবই বেশি এই রজব মাসে ওমরা করে, ভিড় জমে গেছে। দেখেন আপনি সৌদি আরবে একটা হোটেল আপনি খালি পাবেন না। আমি জানি, খবর রাখি তো, যেহেতু এরকম এই লাইনে কিছু খেদমত করি তো। 3 নম্বর, শবে মেরাজ পালন করা। শবে মেরাজের কি অনুষ্ঠান, আলোকসজ্জা, তার রাত্রে নামাজ, তার দিনে বিভিন্ন রকমের খাওয়া, বিভিন্ন রকম কি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি, আপনারা বুঝে নেন যা হয় বাংলাদেশে, এগুলা সব বেদাত, এগুলা করা যাবে না। চতুর্থ,
বেদাত, আচ্ছা অনুষ্ঠান করা, আলোকসজ্জা করা, ওই চলে আসছে একসঙ্গে। দাওয়াত করা, সালাত আদায় করা, এই মাসে সালাতের ব্যাপারে আলাদা আছে। এবার পঞ্চমে চলে যায়। এই মাসে মানুষে সালাত আদায় করে, তার নাম দিয়েছে সালাতুর রাগায়েব। 12 রাকাত নামাজ, প্রথম জুমা, কেউ বৃহস্পতিবারের কথা বলছে, বাদ মাগরিব 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়বে। প্রথম রাকাতে সূরা কদর 3 বার আর সূরা ইখলাস পড়বে 12 বার, 2 রাকাত করে। এরপর নামাজ শেষ, দরুদ শরীফ পাঠ করবে 70 বার। ইবনে জাওজি বলছেন তার মাওজুআতে, তাহলে কেউ যদি এটা করে তাহলে ফজিলতটা কি, আমি তো ওটা নোট করতে ভুলে গেছি, বড় এক রকমের ফজিলত দেওয়া আছে। পরবর্তী আগামী জুমায় বলে দেবো যে কি ফজিলতের কথা। এই নামাজটা, এগুলো সব বানোয়াটি নামাজ, জাল জয়ীফ, এগুলা করা যাবে না। দেখেন অনেকে আছে যে ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারাবি নামাজ ছাড়ে না, এরকম মানুষ আছে। কিন্তু ও জীবনে রাত্রি জাগে না, কদরে রাত্রি আর জীবনে জাগছে, এর কোনো প্রমাণ নাই, কিন্তু সবে বেড়াতে রাত্রি ও ছাড়ে না, নামাজ পড়ে না, কিন্তু আখেরি মোনাজাতে হাজির। মানে একবার আখেরি মোনাজাতে গেলেই তো সব শেষ, পূর্বের সব সাফা হয়ে যাবে। কথা বুঝছেন না? সব বেদাত। সম্মানিত পরিশেষে এতটুকুন বলি যে নববর্ষ সম্পর্কে একটু বলেই ফেলেছি আগে। তো এই মাসটা উল্টাপাল্টা আমল করা যাবে না, বেদাত করা যাবে না। যতটুকুন রাসূল করেছেন ততটুকুন করবেন, কোনো আপত্তি নাই। আর এই মাসটা সম্মানের মাস, সেই জন্য কোনো অন্যায়, অবিচার, কোন রকমের পাপ, কাউকে হত্যা, কাউকে, কিন্তু আমরা কি এটা বুঝি? আমরা তো রজব মাস কখন আসে কখন যায় তাই বুঝি না। এই হত্যা কি বুঝবো, আর এই মাসে খারাপ কাজ করতে হবে না কি বুঝবো? মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করতে হবে না কি বুঝবো? দুর্ভাগ্য আমরা কপাল পড়া মুসলমান যে আমাদের যেটা শাল সেটা আমরা বুঝলাম না, যে শালগুলার সাথে প্রত্যেকটা মূর্তি জড়িত, শিরক জড়িত, সেগুলা ছাড়া আমরা বুঝি না, চলতে পারি না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুন, এবং এই রজব মাসের মানে বেদাতি এবং নানান রকম মানে কোরআন হাদিস সমর্থন করেন এইরকম কাজগুলোর থেকে আমাদের হেফাজত করুন, এবং সমস্ত অশ্লীলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। আমার আদরের কলিজার টুকরা সন্তানদেরকে যেন হেদায়েত করেন, আমার মা বোনদেরকে যেন হেদায়েত করেন। আল্লাহ যেন দ্বীনের পথে চলার সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, একটা দোয়ার আবেদন এসেছিল, কাগজটা পকেটে রাখছি, খুঁজে পাচ্ছি না। তো আপনারা আমভাবি যিনি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, আল্লাহ তো ভালো জানেন, তাই না? আমি ভুলে গেলে তো আল্লাহ সব জানেন। আল্লাহ যেন তার মনের আশা পুরা করেন। কোন যদি অসুখ বিসুখ হয়ে থেকে আল্লাহ যেন শেফা কামিলা দান করেন। শুধু তা সে নয়, আমাদের বাড়িতে, হাসপাতালে, ক্লিনিকে, দেশে এবং দেশের বাইরে যারা আছে, চিকিৎসাধীন আছে, আল্লাহ সকলকে শেফায়ে কামিলা দান করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i